স্লো চলতেছে, খুব স্লো চলতেছে, ঠিক হয়ে বসো। স্লো চলতেছে। এ ভ্যান ভাই, এ ভ্যান ভাই, দাঁড়াও দাঁড়াও ভাই, আমি বুঝতে পারছি ভাই তোমার খুব কষ্ট হচ্ছে ভাই। তুমি এক কাজ করো, তুমি ব্রেকটা কষে ধরে রাখো, আমি পেছন দিক দিয়ে ঠালা দিচ্ছি, তুমি চালাও। ও চালাতে পারতেছি না, ও কষ্ট হচ্ছে, ও ঘাম ধরতেছে, ওর ঘাম ধরতেছে। কি শুরু করিছে? উঠতে আসো। আরে বাবা উঠবে মানে, আসো দুজনে মিলে ঠেলে এটা নিয়ে যাও, কষ্ট হচ্ছে ওর। মিজাজটা কেমন লাগে? এই আমার স্বামী যদি ভ্যান ঠেলে তোর তো ভাড়া দেবো না নে। ভাই এই ব্যান ঠেলার দরকার নাই, এই আপনি সামনে আসুন তো। তুমি এক কাজ করো, আমি ভ্যান চালাচ্ছি, তুমি আমার বউর সাথে গিয়ে বসো। যাও, 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 হ্যাঁ মা, যাও। এই যে আসতেছি রাস্তার মধ্যে, বেশি সময় লাগবে না নে। তোমার রান্না করা লাগবে না, তোমার কিছু কথা আছে আমার। কি কথা গেলে বুঝতে পারবা নে। আমার জীবনটা তছনছ করে দিছো, ভাজা ভাজা করে দিছো। আমি কি কথা বুঝতে চাও না? রাখো, আসতেছি। রে হারামজাদা, তুই এই জায়গায়? আমার স্বামী ভ্যান চালাচ্ছে, তুই না কি করতেছিস? আমি কি করব? আপনার স্বামী তো আমার কষ্ট দেখা, ঘাম দেখা আমার এইখানে বসে সে গাড়ি চালাইতেছে। আমি অন কার কথা শুনবো? এর কথা শুনুম না আপনার কথা শুনুম? এ ভ্যান থামা। আরে রাগ করতেছ, ভ্যানওয়ালা গায়ে তো কোনো শক্তি নেই। না আমার গায়ে কত শক্তি, সুন্দর করে চালাচ্ছি। শ্বশুর বাড়ি এসে তুই ভ্যান চালাবি? তুই কি নামবি না আমি হাঁটা শুরু করবো? নামতেছি নামতেছি। এ ভাই, এ ভাই, আপনি একটু কষ্ট করে চালান, আমাকে তো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে গেলেও চলবি না। আমি পাগল হয়ে যাব, আমার কপাল পুড়িছে, আমি পুরা কপাল নিয়ে বাপের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কি কপাল পড়েছে? কপাল পড়লো কিরম করে? হ্যাঁ হ্যাঁ, আগুন আসলো কোত্থেকে? ওকে সিগারেট খাইছে, তোমার কপাল লাগিছে। এ ভ্যান ভাই, এই হাসপাতালে যাও, ক্লিনিকে যাও, জলদি করে, জলদি যাও। ওরে আল্লাহ, আমি এই পাগল নিয়ে কই যাব? পাগল নিয়ে কই যাব? কি হয়েছে? কপাল পড়েছে, তাহলে হাসপাতালে যেতে হবে না? ও মা, মা, এ কোনে? মা দেখো পাইছে। কেমন আছিস? ভালো আছি, কেমন আছিস? ভালো আছি। কি রে মা, কেমন আছে? তুই একলা যাই কই? আসতেছে, ভ্যানের ভাড়া দিতেছে, তুই এখন শুকাই গেছিস কেন? নকশা করা হতেছে। হ্যাঁ, বলদের সাথে বিয়ে দেবার জিজ্ঞেস করা হচ্ছে, কেমন আছে মেয়ে? ও বুবু, তুমি কি করছো? ঠিকই করতেছি, মানুষ বিয়ে দিলে দেখে শুনে দেয়, আর তোমরা না দেখে একটা বলদের সাথে বিয়ে দিতে আমার জীবন ধ্বংস করে দিছে। মারে বিয়ে হয়েছে মাত্র 15 দিন, এর মাঝে তুই কেমনি বুঝলিস জামাই বলো? জামাই সম্বন্ধে এরকম খারাপ কথা কইতে হয় না মা, বলত কইতে হয় না। বলদরে বলদ কয়, আর বলদ বুঝতে 15 বছর লাগে না, 15 দিন যথেষ্ট। এই বলদের সাথে আমি সংসার করব না, এই মিছের সাথে আমি সংসার করব না মা। আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আম্মা। নেন মিষ্টি ধরেন, দুঃখের হ্যাঁ, দুলাভাই তো ঠিকই আছে, তুমি মিথ্যা কইছো কেন? কে কইছে? ও ভুলে গেছি, সালাম করা হয়নি। কইছিলাম এটা বলদ দিয়ে দিছো। হায় হায় বাবাজি, তুমি এটা কি করলা? তুমি আমারে সালাম করছো ভালো কথা, হেরে সালাম করলা কেন? ও তো তোমার শালি। আব্বা বলেছে যে মুরব্বীকে সালাম করতে, এজন্য করেছি। ও তোমার মুরব্বি লোক কেমনে? ও তো বয়সে ছোট, তোমার বউ ছোট বোন তোমার শালি। আহা, নারী জাতি সম্মানের মা জাতি না, হ্যাঁ সম্মান করতে হয়। আমারে বলিছে নারী জাতিরে সম্মান করতে। এই বাবা, আমার শালি তো নারী জাতির মধ্যে পড়ে, সালাম করেছি, তুই ভুল করেছি, মারতেছ কি? আমি আর সহ্য করতে পারতেছি না। কি বুঝতেছি নি মা, এই যে মায়ার না অনেক রাগ, বুঝতে পারছেন? এই বউয়েরা তো রাগ থাকলে হয়, আমি একটু রাগ ভাঙ্গাই দিই। আব্বা কইছে বউ রাগ করলি হলে রাগ ভাঙ্গাতে হয়। দেখি আম্মা, দেখি। এ মায়া, তোমরা তো দেখে শুনে একটা বলদের লাগে আপারে বিয়ে দিছো, কেউ জানে না শুনে। চুপ থাক, তোর আব্বার লাগে আমি কথা কইতেছি। চল করছি। বুঝলে বাদল, মানুষ কিন্তু এখন খুব সচেতন, যাক তাক ভোট দিয়ে মেম্বার তারা বানায় না। মানে সেই কারণে মানুষের সাথে এমন ব্যবহার করতে হবে, আচার আচরণ করতে হবে যাতে ভোটটা আমাকে দেয়, বুঝছো?
না কাকা, আপনি কথা যে মন্দ বলেছেন তা কিন্তু না, কিন্তু আপনার একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে। আমি বাদল থাকতে আপনার কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই, হ্যাঁ? কারণ মানুষ যে সচেতন তার সাথে বেশি সচেতন আমি বাদল, বুঝতে পারছেন? আমি কায়দা করে আপনার একটা ভাইরাল করে দেবো, ভাইরাল বানাবো, মানুষ সিল ভোট কোথাও পারবে জানেন? আপনার মাকে রূপে, তাই না রে? হ্যাঁ অবশ্যই। জি না, জি না, ভাইরাল হলেই মানুষ ভোট দেয় না। ভাইরাল কিসের জন্য হচ্ছে সেইটির উপর নির্ভর করে মানুষের ভোট দেওয়া না দেওয়া, বুঝছো? ভাক্কাপুর মার্কেটের কথা কোশ্চেন কিসের জন্য আপনি, হ্যাঁ? ভাইরাল যে কোনো ভাবে হলেই হলো, এটা নিয়ে আপনাকে কোনো হিসাব করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, হিসাব তো করাই লাগবে। ভাইরাল যদি আমি নেগেটিভ ভাবে হই তাহলে আর ভোট দিবি না, যদি পজিটিভ ভাবে হই তাহলে পরে ভোট দিলেও দিতে পারে। আর নেগেটিভ ভাইরাল হলি ভোট তো দেওয়া দূরে থাক, মানুষ আমাকে সরাসরি বয়কট করবি, বুঝছাও? লাগবে কি? নতুন জামাই ঘরে এসে বসে রয়েছে আর তুমি এখানে বসে রয়েছো। চলো জামাইয়ের লগে দেখা করবা। কাকি মায়া আইছে, হ্যাঁ মায়া আসছে। তুই বসে দেখান কি হয়েছে? মায়া আসছে তাতে তোর কি দরকার? এত কথা কইস না, বাড়ি থেকে বেরিয়ে যা, নাইলে কিন্তু হাত পা সব ভেঙে যাবো। এই তুমি ওর সাথে এরকম করে কথা কইছো কিস জন্য? কি জন্য করতেছি সেটা আপনার আমি পরে বলতেছি। এই তোরা যা, তোর কাকার লগে আমার জরুরি কথা আছে, যা। আচ্ছা, তুমি ওর এরকম দূর দূর করে তাড়া দিলে কার এরকম উঁচে গলায় কথা কইলি ওর সাথে? তো কব না তো কি করবো? তুমি এটা কি ছেলে ধরে মেয়েটার বিয়ে দিলা? ছেলে তো বোকা। বোকা মানে? আমি শাশুড়ি, আমার সালাম করবো, মুরবি মানুষ, ঠিক আছে, কিন্তু পাশে তো তোমার ছোট মেয়ে, তার শালি ছিল, তারও সালাম করছে। কি হলো, খ্যাক খ্যাক করে হাসতেছো কেন? আরে মায়ার মা, শোনো শোনো, আসলে জামাইরা একটু সহজ সরল মানে বোকাশোকা হলে ভালো হয়। পুরুষ মানুষ যদি একটু বোকাশোকা হয় না তাহলে সংসারে শান্তি হয়। দেখে নিও তোমার মেয়ের সংসারে ইনশাল্লাহ শান্তি হবে। আরে এসব নিয়ে অত বিচলিত হলে চলবি না, বুঝছাও? এসব তুমি কি কইতেছো? যাই না শুনে আমার মেয়ে বড়দের লোকে সংসার করবো? অবশ্যই সে সংসার করবি। আমি তো আবার মেয়েটা 14টা বিয়ে দেবো নাকি? হ্যাঁ, বেশি কথা কয় না, বেশি কথা কওয়া কিন্তু আমি পছন্দ করি না। যাও যাও, তুমি তোমার কামে যাও। কথা কইলে খালি স্যানস্যান করে ওঠে। মায়া, কি কবা কও? জামাই কই? বাথরুমে গেছে। ওই বলটাকে জামাই বইলে না। ওর সাথে আমি সংসার করবো না। মানে জন্ম মৃত্যু এই তিনটা আল্লাহর দান, মানুষের হাতে কিচ্ছু নাই, ভাগ্যে যা আছে তাই হয়। শোন মা, মাইয়া মানুষ লাল শাড়ি পরে স্বামী বাড়িতে যায় আর কাপড় পরা স্বামী বাড়ির থেকে আসে। কাপড় না পরা পর্যন্ত স্বামীর হাত ছাড়ে না। আল্লাহ দি কথা বললেন, এই বলদটা কিচ্ছু বোঝে না, আর এর সাথে সংসার করে আমি জীবন নষ্ট করতে পারবো না। শোন মা, পুরুষ মানুষ একটু বোকা হইলে ভালো। চালাক হইলে তো তুই নিজে চালাইতে পারবি না, বোকা শোকা হইলে তোর কথা শুনবো। তুই ডাইনে কইলে ডাইনে যাইব, বামে কইলে বামে যাব, আর চালাক হইলে তো তুই কবি ডাইনে যাইব বামে। বুঝা? আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছে? ওয়ালাইকুম সালাম। তুমি তো একবার জিজ্ঞেস করছো কেমন আছি, আমি আবারও বলতেছি ভালো আছি। বারবার জিজ্ঞেস করতে হয় না, একবারে কইয়ে দিলাম আমি খুব ভালো আছি। জামাই আমার 14 গোষ্ঠী ভালো আছে। তুমি খাইতে আসো বাবা, তোমার শ্বশুর তোমার খাওন লইয়া বইয়া রয়েছে, আসো। ও জামাই লইয়া আয়। তোমার খিদে লাগিছে? আমার যে খিদে লাগিছে, আজকে খাবো, কপর কপর করে সব খাবো। আমারে খা, আমারে খা। তুমি এরকম করে কথা করছো কি? তুমি কি আলু পটল রসগোল্লা যে তোমার আমি খাবো? একটু খাও না তুমি। শ্বশুর বাড়ি এসে মেয়েছে লজ্জা লাগে না? খিদে লাগছে, কপর কপর করে খাবো। আয়। আচ্ছা, সকলেই আছে, তোমার ছোট মেয়ে কই? ও নাকি এখন খাইবো না, পরে খাইবো। ওর যে বান্ধবী একটা আছে না, বিয়ে হয়েছে, ফোনে বান্ধবীর লগে সুখ দুঃখের কথা শুনতেছে। ওরে ফোন রে, ফোনই দুনিয়াটা খায়া ফেলা দিলে। হ্যাঁ, এই ফোনের কারণে
মানুষজন খাওয়া দাওয়াও ভুলে যাচ্ছে। শোনো, আমি যদি মেম্বার হতে পারি তাহলে পরে আমার এই ওয়ার্ডে আমি এই মোবাইল ফোন চালানোর একটা নিয়ম করে দেবো, বুঝছো? আব্বা, ও আবার তো সালাম করা হয়নি। হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকো। তো জামাই বাবাজি আচ্ছা কিরম? জি না, মানে ওই মাথাটা একটু গরম হয়ে গিয়েছে বুঝছেন, খালি পরে একদম মাথা ঠান্ডা। ও জামাই বাবাজি খাবি খাবে দাও, খাবে দাও, খাবে দাও। খাবার এত অল্প কিসের জন্য? যে খিদে লাগিয়েছে এই খাবার তো আমি একলাই খাবো। ওহো, এই সব খাবার তুমি একাই খাবে? খিদে লাগিয়েছে, খাওয়া খাও, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। আমরা না একটু পরেই খাবো না, খাও খাও। এই দাও জামাই বাবাজি খাবে দাও, দাও। আমার কিন্তু সহ্য হচ্ছে না। কবে যাচ্ছ? এ বউ, তুমি গেলে পরে তো আমার মাথা আরো গরম হয়ে যাবে। না 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 বাবাজি, মাথা গরম করে না, তুমি খাও খাও, তুমি শান্তি মতো খাও, আরামে খাও, তো খাও। আচ্ছা, দাও দাও দাও, এই গোস্ত দাও। খিদে লাগিয়েছে অনেক। মাছের মজা হয়েছে, টাটকা। ডালও মজা হয়েছে। বাবাজি খাওয়ার তো শেষই করি, তাও পেট ভরেছে তো? ব্যাটটা মোটামুটি বুঝেছি আব্বা, একটু হলে ভালো হতো। আর কয়টা লাগতো? তাহলে এক কাম করো, আপাতত না হয় পানি খাই, বাকিটা পুরিন করে ফেলাও। আর না হলে রান্না করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খাবারটা ভালো হয়েছে আম্মা। আমাকে শ্বশুর মানে তোমার আব্বারে আমি মেম্বারে পাশ করাই দিয়ে, হ্যাঁ, তারপরে তোমার আমার বিয়ের প্রস্তাব আমি তোমার আব্বারে বলে দেবানি। কি কও, তুমি রাজি? এই মিয়া, আপনার সাহস তো কম না? আমার বড় বোনের একবার বিয়ের প্রস্তাব দিয়েছেন, সে আপনারা রিজেক্ট করছে। আপনি চিন্তা করছেন কেমন আপনারা আমি বিয়ে করুন? তারপর দুই বোন এক লগে বিয়ে করতে চান, করেন তো আব্বা সামসামি। চলো, দুই বন্ধুদের একসাথে বিয়ে করতে আমি বলিনি, হ্যাঁ? বড় বোন আমাকে রিজেক্ট করেছে, তাই আমি তোমার বিয়ের প্রস্তাব দিয়েছি। আর শোনো, কাকে তুমি সামসা করছো? আমাদের মতো লোক যদি না থাকতো তাহলে তোমার বাবার মতো লোক যারা আছে তারা জীবনে মেম্বারই বা কোনো জায়গায় নেতা হতে পারতো না, ঠিক আছে? ওই যে আমার আপা আর দুলাভাই, তুই ওরে কি করতেছিস? তাদের সাথে কথা বলে আসি। মায়া, কিরাম আছো? কিরা আমাকে দুলাভাই নাকি? হ্যাঁ, এটা তোকে দুলে ভাই। দুলাভাই, হাউরি? Yes, sir. No, madam. Goodbye. Bad bye. হেই, দুলাভাই কি করছে? আপনারা ইংরেজিতে কথা বলেন, আমি এই জন্য ইংরেজি বলে দিলাম। ক্লাস 7 পর্যন্ত পড়েছি, এবার হঠাৎ করে মাথা করা হয়ে গিয়েছে, ইংরেজি স্যারের মাথার মধ্যে ঠাস করে বাড়ি দিয়ে চলে এসেছি। তবে ইংরেজি খুব ভালো করে শিখেছি। হ্যালো ডিয়ার, হ্যালো হাডুডু, উইল উইল, গুড গুড। ওরে দুলাভাই, বুঝেছি আপনি ইংরেজিতে মেলা পারেন। যাই হোক, এখন বাংলায় বলেন যে কিরকম আছেন? ভালো নেই রে কাকা, ভালো নেই, মাথাটা গরম হয়ে যায়, ইচ্ছা করে পুকুরের মধ্যে গিয়ে ডুব দেই। আপনাকে রে বৌমার জন্য পারতেছি না রে কাকা। এই মায়া, দুলাভাইয়ের মাথা কি তার মার কি সব ফিরে গেছে? কি কারে কি করছে সম্পর্কে? আমরা শালা দুলাভাই, সে আমার করছে কি এর কাকা মাকা, বুঝতেছি না তো। হয়েছে, ঈশ্বরের কথা কওয়া লাগবে না, চলো। না না না, কি করছো? ভালো ইংরেজি জানি, ইংরেজি একটু কথা বলি, চর্চা করি। হ্যালো, হোয়াট ইউর নেম? যাত্রী করছি না? ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে নি। না, একটু কথা বললি কি হয়? শালা বুঝলাম না, আমি বলো না সে বলো, সেটি তো কনফিউশনে। কি হয়েছে, কান্দিছে কে? আব্বা কোনে? আব্বা, তোমার আব্বা কোনে? মানে তোমার আব্বা তোমাকে বাড়িতে? আব্বারে আইনে দাও, আব্বার কথা মনে পড়তেছে।
আব্বার কথা মনে পড়তেছে। কি করতেছে ও মাসে শুনতেছে? আব্বার কাছে আমার নিয়ে যাও, আমি আব্বার কাছে যাবো। ওরে আমার কপাল রে, আমার মতো একটা সুন্দরী মায়ের ছেড়ে আমার জামাই তার বাপের কাছে যেতে চায়। এ বলো তোর কথা। জীবনে বাপ ছাড়া কোথাও থাকিস তুই? এই তুমি আমার তুই তুকারি করতেছো কিসের জন্য? স্বামী রে কেউ তুই তুকারি করে, আব্বা তুমি কার সাথে আমার নিয়ে দিয়েছো? আমার তুই তুকারি করতেছে। আব্বা তুমি আসো, এসে আমার বাঁচাও। মিজাজটা কেমন লাগে? আচ্ছা ঠিক আছে, তুই তোর কারি করবো না, আপনি করে খাবো। আপনি একটু আল্লাহ দোহাই করে থামেন, হ্যাঁ? আর কান্নাকাটি করেন না, আমার মান সম্মানটা ডুবাই না। এই আমি আব্বার রাইখে কোনোদিন কোনো বাড়িতে থাকিনি। এই তোমার বাড়িতে এর আগে আসিছিলাম, থাকিছি, চলে গেছি না। আমি আব্বার কাছে চলে যাবো, আমি আব্বার কাছে যাবো। আব্বা এত রাতে কোনে যাতিছেও? শোনো, মান সম্মান ডুবাই না খেলেন। আচ্ছা আমি একটা জিনিস বুঝিনি, এই বাড়িতে তোমার আব্বা আছে কিন্তু আমার আব্বা নাই কে? হ্যাঁ নাই কে? এটা তোমার শ্বশুর বাড়ি, আর বিয়ের পরে প্রথম শ্বশুর বাড়ি আসলি বাপ মা ছাড়াই আসা লাগে। তোমার বাপ তার শ্বশুর বাড়ি গেছিল, তোমার ছাড়াই একলাই গেছিল, বুঝেছ? হ্যাঁ কি করছো? আমার রাইখে আমার আব্বা শ্বশুর বাড়িতে গিয়েছে কি জন্য? আমি আব্বার কাছেই যাবো, এখন আমি জিজ্ঞেস করবো কি জন্য গিয়েছে। ওরে পাগল, তোর বাপ গেছে তোর জন্মের আগে, তখন তুই পয়তাই হসনি। আবার তুই তুকুরি করতেছো কিসের জন্য? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি আর তুই তুকারি করবো না। এত রাত হয়েছে, এত যেতে পারবা না। সকালবেলা তোমার আব্বারে খবর দিয়ে আনবো। মাথা মতো আমার গরম হয়ে গেছে, আমি এখন পুকুরের মধ্যে ডুবাবো। পুকুরে নিয়ে যাও, না নিলে পরে আমার আব্বার কাছে নিয়ে যাও। যা হবি সকালে হবি, এখন রাত হয়েছে, ঘুমাও। যদি কথা না শুনিসেও না, রাগ করে গর্তে চলে যাবো না। আচ্ছা ঠিক আছে, করতে যাও না, আমার ভালো ঠেকতেছে না। আবার কি হয়েছে, কান্তিছে কে? আব্বা আমার রাইখে শ্বশুর বাড়িতে গিয়েছিল, কাজটা ঠিক করেনি, খুব খারাপ করেছে। ঠিক করেননি, করেন। আচ্ছা ঠিক আছে, দুঃখ প্রাণ, ঘুমাও। আমাদের কেমন করে রাইখে গিয়েছিল? হয়েছে তো, ছোট ছিলাম তখন, কাজটা ঠিক করেছে। পাইছি সুযোগ পালি আমারে জড়াই ধরো, এবার তোমার আমি জড়াই ধরে ভয় পাইয়ে দিই। দাঁড়াও। তুমি এটা কি করলা জামাই? এই শাশুড়ি কেউ জড়াই ধরে? তুমি এটা কি করলা? কেউ যদি দেখলে মান সম্মান থাকবো? আল্লাহ গো, তুমি আমার কপালে কি রাখছো? একটা বলদ জামাই পড়ছে। সি 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 সি। এখন সেসি করতেছে ওকে। কতবার করে কইছি এই পাগলের সংসার আমি করব না, এই পোলাতে সংসার আমি করব না। কেমন ধরনের পোলাতে এদিকে আগে তো এখন তোমার বাড়ির মধ্যে ধরে ধরেছে, পরে তো বাস্তাতে ধরে ধরে, পরে আমার কি হবে না? আমার কেস খাওয়া লাগবে নি। এই কি আছে বাড়ির মধ্যে এরকম চিল্লাচ্ছিস করতেছিস কে? কি আছে? আমার মায়ের জামাই আমারে জড়াই ধরছে। আব্বা ভুল করে ধরেছি, আব্বা ভুল করে ধরেছি। হয়েছে কি আব্বা, ওই আপনার মেয়ে মায়া আছে না, প্রায় প্রায় আমার জড়া ধরে সুম্বা। কি লাগবি তো নালি আমার কিরম করে বুঝবে যে আমি তারে কি জন্য জড়া ধরেছি? কালকে রাতে আমার ধরে লাগবে না। জামাই বাবাজি শোনো, একটা কথা কই, সব কথা সব সময় সব জায়গায় কওয়া লাগে না, বুঝছো? শোনো, এক কাম করো, তুমি আমার সাথে চলো, তোমাকে বাজারে যাই, চলো। ঠিক বলেছি, এনে থাকলে আম্মা আরো রাগ করবি নি। আম্মা আমার মাফ করে দেন। লাগবো না, লাগবো, তুমি যাও যাও যাও। এই চলো তো, চলো চলো। সরি আম্মা, সরি। সুজা তাকাই হাত এখন বুঝতেছাও কোন জায়গা বিয়ে দিছাও?
জামাই বাবু, হ্যাঁ। তোমার মাথা এখন ঠান্ডা হয়েছে? না আব্বা, মাথা ঠান্ডা হয়েছে, কিন্তু আব্বা কনে যাচ্ছি আমি? কে, আমরা বাজারে যাচ্ছি, ওখানে যা মেলা কিছু কেনাকাটা করব, তারপর মনে করো মেলা লোকজনের সঙ্গে তোমাকে পরিচয় করা দেবো। আর আমার ওখানে না মেলাগুলি দোকান আছে, বুঝছো? কি করছেন আব্বা? আমার মতো একটা স্মার্ট ছেলেকে আপনি দোকানে বসাবেন? আমি দোকানদারি জানিনি তো, তাই আমার একটা প্রেস্টিজ আছে আব্বা। আরে বাবা রে, তুমি দোকানে বসবে কে? তোমার দোকানে বসা লাগবে না, তুমি খালি আমার সাথে যাবে। শ্বশুরের কি আছে না আছে সেটা তুমি দেখবে না? বাবা গরিবের কিছু দিয়া যান বাবা। হ্যাঁ, এই জামাই বাবা, তুমি কি করো? কি করো এটা? কি করলা? উনি বললো যে কিছু দিয়ে দেন, আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহ আপনারে বাঁচিয়ে রাখুক। গরিবের কেউ ভালোবাসে না, আর আপনি এত বড় পরিবারের জামাই হয়ে আমারে সালাম করলেন। আমার জীবনে কেউ এত সম্মান করে নাই। আল্লাহ আপনারে বাঁচিয়ে রাখুক, দোয়া করি, আপনাকে দোয়া করি। শোনো শোনো, আমার জামাই বাবাজি না খুব সহজ সরল মানুষ, বুঝলে? এই নাও ধরো, এই 100 টাকা রাখো। আর শোনো, আমার জামাই বাবাজি যে তোমার পায়ে ধরে সালাম করলে এটা কোনো মানুষের কয় না, বুঝছো? কেউ এরকম না, কেউ এরকম না। না বললে বলুক আব্বা, আব্বা সালাম তো ভালো জিনিস। আমার আব্বা বলে দিয়েছে, শ্বশুর বাড়িতে যাচ্ছিস বেশি বেশি করে সালাম দিবি। এই তুমি টাকা পাইছো না? খার হইছো কে? যাও। জি পাইছি। আর তাইলে হা করে দাঁড়াইছাও কে? তুমি জেনে যাচ্ছিলে, যাও। আর শোনো, সামনে কিন্তু ইলেকশন, সেই ইলেকশন আমি মেম্বারে দাঁড়াবো, ভোটটা কিন্তু আমাকে দিয়ে, ঠিক আছে? মাইয়া বিয়ে দিছে বলদের লগে, আবার আমার কয় ভোট দিতে। বলদের শ্বশুর একটা বলদ। তুই 1000 টাকা দিল, আমি তোর ভোট দিব না। দিব না তো দিবই না। এই তুমি টাকা পাইছো না? খার হইছো কে? যাও। জি। তোমার আর আমার সাথে যাওয়া লাগবে না, বাজারে যাওয়ার দরকার নাই। তুমি যে পথে আইছো সেই পথে বাইক চলে যাও। যাও। কেন দোকান দেখবো না আব্বা? না, আজকে তোমার দোকান দেখার কোনো দরকার নাই, আর একদিন দেখো। যাও 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 যাও। ওকে, থাক, সালাম লাগবে না। বাড়ি এই দিক তো, এই দিক। ও আমার ইলেকশনের টেস্ট মারা যাবে যদি এরকম জামাই আমার সাথে থাকে। আমার ভোট নষ্ট করার জন্য এই জামাই যথেষ্ট, আর কারো লাগবে না। এ কি আপনি বিড়ি খান? হায় হায়, আমি একটা স্কুল ড্যান্সার, বিড়ি খেলে ক্যান্সার। বিড়ি খান না, মরে যাবেন কিন্তু। দুলো ভাই, শখে তো আর বিড়ি টানি না। যখন মাথা ভর্তি অনেক টেনশন হয় আর বুক ভর্তি অনেক কষ্ট হয়, তখন 4-5টা টান দেই আর কি। কষ্ট, দুঃখ, আল্লাহ কি কন? এই বয়সে আপনার দুঃখ কষ্ট হয়? বলেন বলেন, কি কষ্ট হয়? তাই আমি কষ্টটা আমি সারা দেবো নি। কন কন। বিরাট টেনশনে আছি, ঝামেলা আছি। আপনি দূর করতে পারবেন না দুলো ভাই? আপনি তো একটা শিক্ষিত মানুষ, ইংরেজি বলতেছেন, আপনি তো জাতির ভবিষ্যৎ। আপনার সমস্যা মানে আমার সমস্যা। আমারে বলেন না আপনার কি সমস্যা কাকা? কাকা আমারে বলেন তো। দেখেছিস তোর আবার কাকা করছে, আসলেই বলদ। চুপ থাক। শোনেন দুলা ভাই, ঘটনা হচ্ছে আমার যে ঝামেলা সেটা হচ্ছে ওখানে টাকা করে কিছু নেই, অভাবে আছে, বুঝছেন? বাপে বাড়ির থেকে বাইরে করে দিয়েছে, খাতি পারি না, এর জন্য হোটেলে খাই। বিরাট টেনশনে আছি, তার জন্যই তো বিড়ি খাচ্ছি, তাও আবার বাকিতে, তাই না রে? এটা কোনো সমস্যা হলো? আপনি আমার ভাই, হ্যাঁ, আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে টাকা নাই? হ্যাঁ, আমার কাছে টাকা আছে তো। শ্বশুরবাড়ি আসার সময় আমার বাবা আমার হাতে টাকা গুঁজে দিয়ে কইছে 5000 টাকা দিয়েছে, বুঝছেন? বলিছে যে নে, এই টাকা খরচ করবি, কখনো কিট্টুমি করবি নি। এই যে নেন আপনি, এই যে 5000 টাকা আপনার দিয়ে দিলাম, যান। তারপরে ভালো হয়ে যান আপনি। টাকা দিচ্ছেন দুলা ভাই, ভালো হয়েছে, কিন্তু এই টাকা তো আমার হইব না। আর কত লাগবে? আরো কমপক্ষে 5000 টাকা লাগবে। আমার কাছে তো 5000 টাকা আর নেই। তাই না? এর জন্য কইছি যে আপনি পারবেন না। শুধু শুধু আমার বিড়ি খাওয়ার মধ্যে এসে ডিস্টার্ব করলেন, টাকাটা আমার জলে ফেলাইছেন। এই যান তো, আপনি টাকা নিয়ে যান। না না না, এই টাকা রাখেন রাখেন। আচ্ছা, আমার শার্ট অনেক দাম কিন্তু, বুঝতে পারছেন? আমার এটা কিনে দিয়েছিল, এটা 2500 টাকা। এই প্যান্ট অনেক দাম, আর এই জুতোটাও অনেক ব্র্যান্ডের। এত করে ধর করছেন দুলা ভাই, তাহলে এক কাজ করেন, আপনি শার্ট আর প্যান্ট দরকার নেই, আপনি জুতোটা খুলে দেন, লাল জুতো। জুতো খুলে দেবো? হ্যাঁ, নীল জুতো। না, আমি শার্টও দিয়ে দেবো, সব দিয়ে দেবো, তারপরে শুকে থাকেন। না না না, শার্ট দিয়ে দেবো, অসুবিধা নেই, আমার অনেক শার্ট আছে। সেটাই। তুমি কাপড় কোথায় চুষে জন্য? না, ওই যে ওই
ওনার মন খারাপ তো, ওনার বাড়ি থেকে বাইর করে দিয়েছে, রাস্তাঘাটে চলতেছে, টাকা পয়সা নেই, এই হোটেলে হাবি জাবি খাইয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ওনার মন ভালো করার জন্য আমি আমি চেষ্টা করছি। ওরে বদলের বাচ্চা, এই খারাপ মিনছে, তুই আমার জামাইরে বলদ সরল পাইতে কাপড় চোপড় খুলতেছিস। এ আল্লাহ, কি করছো? তোমার জামাই বলদের তাকে জানা ছিল না? তাহলে কি করতি? জানলি তাহলে শার্ট প্যান্ট সব খুলে ফেলতাম। কি করতে বলছ? আমি খুলিনি তো, আমি খুলেছি, এই যে শার্ট প্যান্ট আমি খুলেছি, টাকা দিয়ে দিয়েছি, টাকা দিয়ে দিয়েছি। টাকা দিছে? কয় টাকা দিছে? এই 500 টাকা, 5,000 টাকা দিয়ে দিয়েছি। এই টাকা দে। ওরে সে টাকা তো দুটো আমাকে খাতে দিছে, টাকা দিব না। ভালো হয়ে যাবে ছেলেটা, টাকা দে। ছেলেটা ভালো হয়ে এই, দিয়ে দে ভাই, ভাই দিয়ে দে ভাই, আমার বউ চাইতেছে, ভাই দিয়ে দে, ভাই দিয়ে দে, পরে দিবনি, পরে দিবনি ভাই, দিয়ে দে। তুমি বাড়ি চলো, তারপর ওরা চলো ভাই। জীবনটা খায় ফেললো মোর। মায়ার মা, ও কি হয়েছে? জামাই বাবাজি কই? ওমা, জামাই না তোমার লগে বাজারে গেল? আমার সাথে বাজারে গেল মানে? আর আমি তো মধ্যি রাস্তাতে তাক বাড়িতে পাঠা দিছি। তোমার জামাই আর একটু হলে তো আমার মাথা কাটে ফেলাইতো। কি করছে? আরে ফকিরি রাস্তায় ধরে সালাম করে। সি 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 সি। এখন সিসি করতেছো কেন? বিয়ের আগে তো ভালো করে খোঁজ খবর নাও নাই। আমার মায়াটা সারাদিন কান্দে, কি অবস্থা, সব দোষ তোমার। আমার তো ছবিকা, আমি কি সাওয়ালের দেখে বুঝেছিলাম যে সাওয়ালটা এরকম বুকা? আর মানুষের তো উপেরটান থেকে বোঝা যায় না, বুঝছাও? সারা জীবনই তো কিছু বুঝলা না। এই আমি তোমার সংসার করছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতো না। কথাটা উল্টি হবে। আমি দেখে সংসারটা তোমার সাথে করেছি, আর কেউ হলেই করতে না। যাকে জামাই কই সেই দেখো। তোমাকে জামাই আবার কোনে? মানুষের কাপড় চোপড় খুলে দিচ্ছিল, টাকা পয়সা দিয়ে দিচ্ছিল, আমি কাজে নিয়ে আসিছি। কি কইস? কাক কাপড় চোপড় খুলে দিচ্ছিলে, টাকা পয়সা দিচ্ছিলে, কাক দিচ্ছিল? চিনতে চাও না? তোমার সাথে সারাদিন ঘরে বাদল আর হিরণ, এরা নাকি কইছে আমাকে কাছে টাকা নেই, সে আবার দান করতেছে টাকা। মানুষের দোষ দিয়ে কি করব? আমার স্বামী তো বলদ। আব্বা তুমি এই বলদরে কিন্তু বিদায় করো, আমি এই বলদের ঘর আর করবো না। ওমা, আমারে স্বামীরে আসলে বলদ ক্ষতি হয় না মা। বলদদের বলদ বলবো না, কি কব? কারণ বজনি তোর আব্বা সব কিছু বুঝছে, কিন্তু সামনে তো ইলেকশন, এখন সে কোনো ঝামেলা নিব না। মাথার মধ্যে তো মেম্বার হলে ভূত ছাপছে। এই চুপ কর, চুপ। যা তো মা, তুই ঘরে যা, যা। শোনো, কথা একটু কম কবে, বেশি কথা বলে আমি পছন্দ করি না। যাও যাও, তুমি রান্না করো, যাও। আপনি বুঝতেছেন না মায়ের অবস্থা, দেখতেছেন না কি অবস্থা হয়েছে? সে চিন্তা আপনার করা লাগবে না, আপনি যান রান্না করেন, যান। কাজ করো, বলো যে তুমি সাইরে দাও, সাইরে তুমি আমার বিয়ে করো, সমস্যা নেই। আমি তার পর কিংবা কাছের লোক। কাকা মেম্বারি পাস করার পরে আমি কি বাড়ি বাইরে থাকবো না, সারাক্ষণ ওই বাড়িতে থাকবো তোমার জন্য। কথা বুঝতে পারবো? বিকজ অফ আই লাভ ইউ। আমি রাজি আছি বিয়ে করতে, তোমার সমস্যা নেই। ভাই কিরকম আছেন? ভালো আছি। দেখলি এত সুন্দর করে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দুলু ভাই কিরাম আছেন? হ্যাঁ, ভালো আছি কয়া আমার যে জিজ্ঞাসা হবে যে ভাই আপনি কিরাম আছেন জিজ্ঞেল না। এই যুগে এই রাম বলদ দিয়ে চলতে যায় না তো। শোনো, তোমার বাবা একটা ভুল করেছে, তাই বলে তুমি সেই ভুলের মধ্যে পড়ে থাকবে, এটা কিন্তু মাইনে যাচ্ছে না। তুমি তো ছেড়ে দাও, আমার বিয়ে করো, আমি রাজি আছি তো। কার কি হয়েছে? তুমি আবার করে লাঠি দাঁড়া আসতে জানি কিভাবে করতেছ কে? তুই আমার বউরে বিয়ে করতে চাস? ও দাদা বাইরে ফেলাইছে রে। বললে আব্বা তুমি বনে আব্বা, আব্বা তুমি বনে। দেখেন বি সাহেব, আপনি তো আপনার সওয়ালে বিয়ে দিয়ে মহা সুখে আছেন, খুব আনন্দ আছেন। আর আমার তো এদিক জীবন পারা যাচ্ছে। আপনার সওয়াল তো একের পর এক, দিনের পর দিন নানান রকম নতুন নতুন কাণ্ড ঘটা যাচ্ছে। বিয়াই, আমার ছেলে কি করছে? কোনো সমস্যা?
কোন সমস্যা করছে বিয়াই? ওরে বাবারে, কোনো সমস্যা হয়েছে নাকি বিয়াই? হ্যাঁ, একটা বলদ ছাওয়ালে আমার মেয়ের গলায় ঝুলা দিয়ে এখন করছেন কোনো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে কিনা বোঝেন না? আমি কিছু করিনি, আপনি কয়েছেন সবার সম্মান করতে, আমি সম্মান করেছি। আর এই যে বজ্জাত আর এক লাথি মারে মাথার মধ্যে ঠাস করে বাড়ি দিয়ে মাথা ফাটা দিয়েছি। দেখছেন? হ্যাঁ। দেখছেন আপনার ছাওয়ালের কাণ্ড দেখেছেন? হ্যাঁ, আপনার ছাওয়াল তো আমার এবং আমার পরিবারের মান সম্মান একবারে ডুবা দিছে। আরে ভাই, সামনে ইলেকশন, আমি ইলেকশন করব, মানে মেম্বারে দাঁড়াবো। আপনার ছাওয়াল যদি এরকম কর্মকাণ্ড করতে থাকে তাহলে পরে মানুষ কি আমাকে ভোট দিবিনি? কন আমার মার্কায় সিল মারবিনি? মানুষজন যদি জানে যে আমার জামাই একটা বলদ, তাহলে ভোট দেওয়া তো দূরের কথা, আমার মান সম্মান সব শেষ করে দিবিনি। আপনি আপনার ছাওয়াল একটু বাইরে চলে যান, আপনার ছাওয়ালের সাথে আমার মেয়েকে আমি আর দেবো না। এটা আপনি কি কইতেছেন বিয়াই? আরে আমি স্বীকার করতেছি আমার ছেলেটা একটু সরল সোজা, কিন্তু আপনার মেয়েরে তো আমার ছেলে অনেক পছন্দ করে। তাছাড়া কোনো দিন তো আপনার মেয়ের সাথে আমার ছেলে খারাপ ব্যবহার করে নাই। বিয়াই, আপনারা এরকম একটা সিদ্ধান্ত নিবেন না বিয়াই। আমার ছেলেটার মানাই করে, পরে দেখার মতো কেউ নাই। দেখেন, এইসব ইমোশনাল কথা কয়েন না তো, আর এইসব ইমোশনাল কথা কয়ে আমাকে ভুলাই পারবেন না। বিয়ের আগে তো কইছিলেন যে আপনার সওয়াল খুব সহজ সরল, এমন সহজ সরল সওয়াল যে নিজের শালিক সে সালাম করে, শাশুড়ি যায় জড়া ধরে, খাওয়ার সময় খেয়াল থাকে না কিডা খাইলে কিডা না খাইলে, ফকিরিক যায় সালাম করে। এটা তো আসলে সহজ সরল সওয়াল বলে মনে হয় না, এটা একটা বলদ সওয়াল। বিয়াই সাহেব, দয়া করবেন, আসলে ওর কোনো দোষ নাই, যত দোষ সব আমার। বউ যখন পোয়াতি হয় তখন তারা পুষ্টিকর খাবার খাওয়াইতে হয়, তার পাশে থাইকা সেবা যত্ন করতে হয়। আমি ব্যস্ততার কারণে আমার বউ সেবা যত্ন করতে পারি নাই। ছেলেটা পেটে থাকতে ও পুষ্টি পায় নাই, পুষ্টির অভাবে ওর একটু বুদ্ধি টুদ্ধি একটু কম। ওর কোনো আসলে দোষ নাই, যত দোষ আমাদের। ওরে কোনো শাস্তি দিবেন না, যত শাস্তি দেওয়ার আমারে দিবেন। বেশব দরকার হইলে আমি আমার সয় সম্পত্তি যা কিছু আছে আপনার মায়ের নামে লিখা দিব, তবু আমার আপনি ফিরে দিয়ে না, আমার সাথে আপনার মেয়েটা দেন। শ্বশুরবাড়ির আবদার পাইছেন না? না দিদিম, কিন্তু দাদা আমাদের কাকার কি জমি জমা কম আছে নাকি? হ্যাঁ, তারপর এরকম একটা মায়ার মতো সুন্দরী মায়া জমির লুবে পড়ে এটা বলতা সংসার করবে, এটা কি জনগণ মানি নিবে? কয়দিন পরে আমরা কাকার বানাবো মেম্বার, আর মেম্বারের জামাই বলদ হবে, এটা কি জনগণ মানি নিতে পারবে? এই আপনার চলে যান তো, কেবা করে সংসার করবে? শুনিছেন? জনগণের কথা শুনিছেন? যান যান, এখন যান, ছাওয়াল এগুলি চলে যান তো, যান। মাগো, তুমি কি কও? আমার ছেলে তোমার অনেক ভালোবাসে, আমার ছেলের সাথে তুমি চলো না। চলো আমাকে, আমি তোমার সাথে থাকতে পারবো না, চলো। আমি তার সাথে থাকবো না, তার এনে চলে যান, আর সময় মতো ডিভোর্সের কাগজ পাঠা দেবো। বুবু, তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। দুলাভাইয়ের এইভাবে তারাই দেওয়া তো তোমার ঠিক হয়নি। দুলাবের জন্য তুমি আল্লাদে উতলাই করতেছে, তো বলদের জন্য যদি এত দরদ উতলায় ওঠে তো ডাকি, তোর সাথে বিয়ে দিই। বাদলের মতো সালাকের থেকেও দুলাভাইয়ের মতো বলদ 100 গুণে ভালো। একটা তাপ্পড় দেবো। আমি কি বাদলের জন্য তো বলদের ছাড়িছি? বাদল্লা কিন্তু তোমার পরে আমারে বিয়ের প্রস্তাব দিছিল, জানো? কি করতেছিস? ঠিকই কয়েছি। বাদলের মতো এরকম শয়তান বেটার তুমি কিন্তু বিয়ের কথা মাথায়ও আনবা না। একদম গলা। মারে বেয়াই ফোন দিছিল, জামাই নাকি তোর লাগে খুব কান্নাকাটি করতেছে। আমার তুমি বুঝতেছেও না আমি ওই বলদের সাথে সংসার করে কি পাবো রে? হ্যাঁ, মানলাম জামাই একটু বেশি সহজ সরল, কিন্তু এই কদিন ওর লগে চললে আমি এইটুকু বুঝছি জামাই খুব ভালো মানুষ, আর এরকম ভালো মানুষ এই দুনিয়াতে খুব কম। জ্ঞান দেওয়া শেষ হয়েছে? শেষ হলে যাও, কাজে যাও, তুমি নিজের কাজে যাও, তোমার একলা থাকতে যাও, যাও। তুই এখন বড় হয়েছিস, তোরে আমি জ্ঞান দিব না, কিন্তু তোর ভালোর জন্য একটা কথা বলি। তোর বোন আলতা আছে না, ওর বান্ধবী কলি খুব সালাক দেখে একটা বিয়া করছিল। এখন শুনতেছি ওই জামাই নাকি বিয়া করছে, আবার বউ ঘরে আইনা তুলছে। আর তোর বান্ধবী শেফালি, হের জামাই তো
চরিত্র বলতে কিছুই নাই, কথায় কথায় হাত তোলে, মারে। আর ভাইবা দেখ, তোর স্বামী তোর লেগে আরেকজনের মাথা ফাটায়। মাগো, অতিরিক্ত চালাক জামাই থেকে বোকা বলত স্বামী অনেক ভালো। সবার ভাগ্যে জোটে না গো মা। আমার কথাটা একটু ভাইবা দেখিস। বুবু, মা কিন্তু খারাপ কথা কয়নি, তুমি একটু চিন্তা করে দেখো। ঠিক আছে, দুলাভাইয়ের মাথায় একটু বুদ্ধি কম, বলদ স্বভাবের, কিন্তু মানুষটা কিন্তু অনেক ভালো। দেখো, আমার মনে হয় না চালাক মানুষের তার বউরে এত ভালোবাসবে। কপাল করে স্বামী পাইছে। এত বুদ্ধি তোর মতো কবে থেকে কাইলে? হ্যাঁ, যা। আস্তে কথা কবে না। কত রাত হয়ে গেছে, এই রাতের বেলা শ্বশুর বাড়িকে বাইরে থাকে এতক্ষণ, মিজাজটা যে খারাপ। কনে গেছিলে? কই? এই যে জিনিস এনেছি, আমার কাছে কিছু টাকা ছিল তো, এই তোমাকে এই যে দোকানটা আছে না, মনোহারি দোকান, বড় দোকানটা, সেখানে এটা কি আনিছে? তোমার জন্য সাজগুজু করার জিনিস এনেছি। এই যে এনেছি, এই যে নেল পলিশ এনেছি, এই যে চুড়ি এনেছি, এই যে আবার এই যে লিপস্টিক এনেছি তোমার জন্য। না, মানুষ আমারে বলদ বলে, তারা বলে যে আমি বলি তোমার ভালোবাসি না, আমি এগুলি তোমার জন্য নিয়ে এসেছি, আমি তোমার অনেক ভালোবাসি। এই যে লিপস্টিক এনেছি তোমার ঠোঁটে লাগাবি, তারপর নেল পলিশ এনেছি, এই যে তোমার নখের মধ্যে লাগাবে, আবার লাল চুড়ি পরলি, তারপরে আবার এই যে কানের দুলো এনেছি একটা পুতলার মধ্যে, এটা বললে কত ভালো লাগবে, একটু পারবে তুমি, বুঝছো? আমার অনেক ভালো লাগবে। মানছে তোমার পাগল কয়? তোমার এটা দেখে তো তোমার পাগল মনে হচ্ছে না। কিরা কয় আমি পাগল? হিংসে করে কয় আমি পাগল হবো কি জন্য? তুমি যেন আমার বকাঝকা করো, এই জন্য। সাজো না, আমি দেখবো। হ্যাঁ, এখন সাজো না, আমি দেখবো। এটা কি সাজার সময়? ভালো লাগে আমার, আমার সাজো না, একটু সাজো না। কালকে সাজবে? কালকে সাজবে তো? কিরাম আছো মায়া? কি করতেছো বসে বসে? নিশ্চয়ই ওই বলদের কথা ভাবতেছো, তাই না? ওই বলদের কথা ভাবে কোনো কিন্তু কথা লাগিয়েছি তো কোনো লাভ নেই তো, বুঝছো? শোনো, ঘটনা হচ্ছে আমি কিন্তু তোমার বিয়ে করার জন্য আগে একবার কয়েছিলাম, তখন তো তুমি রাজি হওনি। এখন কিন্তু হিসেব পাল্টে গেছে। এখন কিন্তু তুমি একটা বিয়েতে মায়ে চাওয়াল, আর আমি হচ্ছি অবেতে চাওয়াল। যদি সেটা হিসাব করি তাহলে পরে কিন্তু আমার তোমার সাথে মূল্য বেশি। যাই হোক, আমি সেই দাম আর মূল্যের মধ্যে যাতে চাচ্ছি না, বিকজ অফ আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তুমি কি রাজি আছো? এনতে যা করছে। আরে খালি খালি তুমি আবার আসিস? আমি যাব না, বাবা নিয়ে গিয়েছিল, আমি চলে এসেছি। মায়া তোমারে না নিয়ে আমি যাবই না, আমি আজকে তোমারে নিয়েই যাবো। পাগলাই শালা, তুই আবার কিসের জন্য আইছিস? হ্যাঁ, এই তোরা কিন্তু আমি অনেক মারবো। এই মায়া, আমি তোর অনেক বাড়ান দেবো, কিন্তু সাবধান করে তো। শালা তুই চলে যা। আমি যাব না, আব্বা আমার নিয়ে গেছিল, আমি আব্বার কাছ থেকে ছুটে চলে আসছি, আমি মারে না নিয়ে যাব না। এ পাগল তুই, তোর তো আরেকটা কথা বললে কিন্তু তোর তোর মাথা আবার ফাটা দেবো কিন্তু। আবার মাথা ফাড়াইতে আইছিস না শালা? তখন জামাইছিলি, মানে কিছু বলিনি, এখন কিন্তু না, এখন তো তোরা আমি পিটাবো। আরেকটা কথা বললে তোর কিন্তু আবার ওই বাড়ির উপর আরেকটা বাড়ি দিয়ে মাথা ফাটা দেবো, তোর জুতো আরে কিন্তু। এই 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 বলদ আবার এখানে আছে কে? এই বলদ এখানে আছে কে? তুই খেদা, ও তো আমার মান সম্মান সব নষ্ট করে দিবি, খেদা। হ্যাঁ সেটাই তো। এই বলো, এই পাগল মায়া, তোর সাথে যাবি না? তুই চলি জানি তো, বাড়ান দেবো তোরে। মায়া, আমি যাবো না তোমার না নিয়া, আমি তোমার অনেক ভালোবাসি। আমার মাথা গরম ঠিক আছে, আমি বেশি খাই সেটাও ঠিক আছে,
কিন্তু আমি তোমার কথা দিচ্ছি, আমি আর মাথা গরম করবো না, আমি খাবো না। তারপরও আমি তোমার না নিয়ে যাবো না, আমি তোমার অনেক ভালোবাসি। তুই খারাপ রয়েছিস কে? তোকে খেতে বের করলাম, খেতা। সেটাই তো, এই আব্বা রাগ করতেছে, যা ভাই করে যা, পাগল করছি পাগল। আমি যাবো না, আমার বোনের ছাড়া আমি যাবো না। কত বড় সাহস দেখেছিস? এই আমার মেয়ে তোর আর এখন বউ নাই, যা যা তুই এখান থেকে যা, যা করছি যা। আব্বা 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 আমার দয়া কর, আমি মায়ের না নিয়ে যাবো না, ওরে আমি নিয়ে যাবো। আমার আমার আমি বাড়িতে শুয়ে থাকবো। তুই বাজার করছিস, বাজার ওঠ, উঠে যা, যা। আবার ওখানে দাঁড়ায় যা। আমার মেয়ে তোর সাথে যাবি না। আমি যাবো আব্বা। কি করছিস তুই? তুই যাবি? ও বলদ হোক পাগল হোক, ও আমার স্বামী। দেখিস ওরে কত অপমান করেছি, কত কথা শোনাইছি, সাথে আমি থাকতে চাইনি, বাড়িতে বের করে দিচ্ছি। তারপরে এই পাগলটা আমার কাছে ফিরে আসেছে। এই পাগলটা আমার কত ভালোবাসে আব্বা। আমি এই ভালোবাসা কই পাবো আব্বা? এই ভালোবাসা ফিরাই দিলে আল্লাহ মানে মাফ করবো। কিন্তু তুই যে ওর সাথে যাবে চাচ্ছিস, ও তো খাওয়াবি পড়াবি কি? হ্যাঁ, কিভাবে খাওয়াবি কও? ওর খাওয়ান পড়ান লাগবি না, ও না পারলে আমি কাজ করবো, আমি ওরে খাওয়াবো না। মা চলো আমার বাড়িতে চলো, আমি তোমারে নিয়ে যাবো। আচ্ছা আমি কাম কাজ করবো, সব করবো, আসো। আমি গেলাম আব্বা। মারে কইছিলাম না, নারী জাতি লাল শাড়ি পরে স্বামীর বাড়িতে যায় আর সাদা শাড়ি পরে বাইর হয়, এখন মিললো তো? আরে মা, স্বামী বলদ হইল, স্বামী উপরওয়ালা এই জোড়ে মিলাইয়া দেয়, আল্লাহ মিলাইয়া দেয়। বলো ওই স্বামীর ছাড়ার কথা কইস না, বলো মাথায় চিন্তা নিস না। জামাই যাও। চলো চলো, এই যে মাথা ফাটা ভাই, তোমার দাওয়াত রইলো, তুমি বাড়িতে যাও, তোমার দাওয়াত রইলো, ভালো মন্দ খাওয়াবো নি। আচ্ছা আব্বা আম্মা, আপনারা দাওয়াত রইলো, আপনারা যাবেন, আমার বাজার করে ভালো মন্দ খাওয়াবো। আব্বা কয়েছে, আমার আব্বা কয়েছে মুরব্বীকে শ্বশুর বাড়িতে গেলে দাওয়াত দিতে হয়। হ্যাঁ, দাওয়াত দিতে হয়। আসলে বলদ তোরা বলো, বলদ না, সহজ সরল। সেটাই সেটাই, তাহলে